ট্রেডিং কি আসলেই জুয়া? যদি বলে যে ভাই আমি ট্রেডিং করি তাইলে মনে করো বলে ও আচ্ছা জুয়া খেলো, জুয়া গ্যারান্টি নেই। তুমি পাইতেও পারো, নাও পাইতে পারো। তো আসসালামু আলাইকুম, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম করতেছি। আর তোমরা অবশ্যই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের ট্রেডিং প্র্যাকটিস ভালো মতো চলতেছে। আমি আশা করি তোমরা খুব ভালো মতো শিখতেছো, যেখান থেকে শিখতেছো ভালো মতো শিখতেছো। ফ্রিতে শিখলে শিখতেছো, পেইড কোর্স করলে শিখতেছো, বা শিখতেছো ভালো মতো শিখতেছো, এইটাই হচ্ছে জরুরি একটা বিষয়। বাট সঠিকটা শেখো, এটা অনেক মনে করো ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আজকে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে আসছি আমি। এখন বলতেই পারো কি এত গুরুত্বপূর্ণ কথা বলবো। তো আজকে আমি যা যা বলবো প্রত্যেকটা জিনিস মনোযোগ দিয়ে শোনার কেন চেষ্টা করবা, একটা কারণেই মনে করো প্রত্যেকটা জিনিস মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবা। কারণ মনে করো আজকে যা বলবো এগুলো হচ্ছে গিয়া তোমাদের মনে করো খুব ভুল ভ্রান্তির মধ্যে তোমরা যেটা আসো ওইটা থেকে আজকে আমি ইনশাল্লাহ তোমাদেরকে বার করব। তো মনে করো আমাদের দেশে মনে করো অনেকেই এই যে ট্রেডিং যে প্ল্যাটফর্মটা আছে এইটারে মনে করো কি মনে করে, গ্যাম্বলিং বা জুয়া মনে করে। এখন একটা জিনিস তোমাদের সবার কাছে আমার প্রশ্ন, যে ট্রেডিং কি আসলেই জুয়া? হ্যাঁ, ট্রেডিং কি তাহলে জুয়া? তোমরা অনেকেই মনে করো ট্রেডিং জুয়া। এখন দেখো একটা জিনিস ভাই, ট্রেডিং কেমনে জুয়া হয়, এখন আমি তোমাদের কয়টা কথা বলবো। তো সবার আগে শোনো, জুয়া কি? জুয়ায় কি ভাই কোনো পরিশ্রম করা লাগে? জুয়ায় ধরো তুমি 100 টাকা লাগাবা, একটা জায়গায় বেট করবা, জুয়া খেলবা, তো মনে করো তুমি লাগাই রাখলা। এখন কি হইবে না না হইবে এটার তো কোনো গ্যারান্টি নেই। তুমি পাইতেও পারো, নাও পাইতে পারো। এখন তো এটা বলা যায় না যে তুমি শিওর পাবা কি পাবা না। বাট ট্রেডিং ভাই, ট্রেডিংয়ে একটা জিনিস বোঝার চেষ্টা করো, ট্রেডিংটা শিখতে 4টা থেকে 5টা বছর সময় লাগে। হ্যাঁ, প্রপার মানি ম্যানেজমেন্ট শেখা লাগে, ইমোশন কন্ট্রোল করা শেখা লাগে, তারপর যে সে ট্রেডার হইতে পারে। তার আগে তো বেসিক নলেজ নেওয়াই লাগে ট্রেডিং সম্পর্কে। হ্যাঁ, প্রত্যেক দিন প্র্যাকটিস করা লাগে, নাহলে তো সে একটা আহামরি বড় ট্রেডার হইতে পারে না। এখন যে মনে করো আমি বাইনারি ফরেক্স বলতেছি, কোনোটাই না, আমি সবগুলো একাকারে বলতেছি। মানে ট্রেডিংটারে আমাদের কমিউনিটি, আমাদের মনে করো পরিবেশ নিতে পারে না আশেপাশের মানুষজন। মানে যদি বলে যে ভাই আমি ট্রেডিং করি তাইলে মনে করো বলে ও আচ্ছা জুয়া খেলো, জুয়া না, এরকম মনে করো ট্রেডিংটারে তারা জুয়া মনে করে। এখন একটা জিনিস তুমি খেয়াল করো, যে জুয়া খেলতে বা বেটিং করতে কি তোমার কোনো নলেজ লাগে? তোমার কি জুয়া খেলতে 5-6 বছর শেখা লাগে জুয়াটা কেমনে খেলে? বা মনে করো তোমার মনে করো এইরকম লাগে যে মনে করো সারা দিন রাত বসে থাকবা, অ্যানালাইজ করবা, জ্ঞান খাটাবা ওইটার উপরে, তারপর গিয়া জুয়া মনে করো 100 টাকা লাগাবা? এইরকম কি কোনো সময় হয়? তোমরা জুয়া এখন বলতে পারো ভাই এই যে ক্রিকেট খেলে, হ্যাঁ, এই জায়গায় বেটিং করে, ইন্ডিয়া ভালো খেলে, হ্যাঁ, তাই আমরা ইন্ডিয়ার পক্ষে লাগাই, বাংলাদেশের পক্ষে লাগাই না, বাংলাদেশ খারাপ খেলে এর জন্য। এখন কথা হয়েছে কি ভাই, একটা জিনিস, ইন্ডিয়ার যে আজকে বিরাট কোহলির পেট খারাপ, এটা কি তোমরা জানো? হ্যাঁ, ওদিকে যে বিরাট কোহলির পেট খারাপ হয়ে রয়েছে এটা তো তোমরা জানো না। অ্যান্ড যে ইন্ডিয়া জিতবে না না জিতবে এইটা প্রেডিকশন তোমরা কেমনে করো, এটা অ্যানালাইজ তোমরা কেমনে করো ভাই আমারে বুঝো। তোমরা তো জুয়া খেলতেছো, তোমরা লাগাই রাখতেছো একটা, মনে করো তারপর জিতলে জিতলাম, হারলে হারলাম। কিন্তু ট্রেডিংয়ে ভাই সম্পূর্ণ আলাদা, ট্রেডিংয়ে মনে করো সম্পূর্ণ আলাদা ভাই, কি বলবো, ট্রেডিংয়ে সম্পূর্ণ ভাই আলাদা ভাই। ট্রেডিংয়ে এখন তোমাদের যে আমি কেমনে একটু বুঝাই ভাই, মনে করো সাপোজ তোমরা ধরো ট্রেডিং কেমনে কি, ট্রেডিং সম্পূর্ণ তো মনে করো আগে শিখতে 4 থেকে 5 বছর কষ্ট করা লাগে। তারপর মনে করো একটা মার্কেটে ঢুকে যে কি পরিমাণ অ্যানালাইজ করা লাগে ভাই, কি পরিমাণ যে অ্যানালাইজ করা লাগে ওটা খালি একটা ট্রেডারই ভালো মতো জানে যে কতটুক পরিমাণ অ্যানালাইজ করা লাগে। এখন জুয়ায় কি ভাই অ্যানালাইজ করা লাগে? জুয়ায় কি ভাই শেখা লাগে? হ্যাঁ, আমার একটা জিনিস তোমরা বুঝাও, যে জুয়া কি ভাই জুয়া খেলা শেখা লাগে? জুয়া তো দেখলেই হয়েছে যে জুয়া খেলতেছি, বাজি চালাইতেছি, এই বাট ট্রেডিং তো ভাই প্রপারলি শেখা লাগতেছে না। ট্রেডিং কি করতেছে, প্রপারলি শেখা লাগতেছে। তুমি যদি ট্রেডিং প্রপারলি না শেখো তাহলে তুমি কেমনে পারবা ভাই আমার বলো? তুমি না শিখলে প্রপারলি তুমি কেমনে পারবা? ট্রেডিং তো ওই রকম না। হ্যাঁ, ট্রেডিং রে আমাদের মনে করো ট্রেডিং কমিউনিটির মধ্যে কিছু আছে যেগুলো নিয়ে মনে করো ওগুলোকেই এই ট্রেডিংটা জুয়ার মনে করো জুয়ার বদনাম পাওয়া লাগে। এখন ট্রেডিংয়ের মনে করো ওরা করে কি, ওরা আসে সিগন্যাল মিগনাল দেখায়, উড়ুক তুরুক ট্রেড করে, ট্রেড তো কিছু পারেই না, মনে করো প্রপার নলেজ নিয়ে নেয় কোনো কিছু, উড়ুক তুরুক ট্রেড করে, দেন লস করে। এই হয়েছে মনে করো ওগো খাইসলা তো গো, মনে করো কি বলবো ভাই, মানে
মানে মানে এখন বলার মতো, মানে বলতেও কেমন যেন লাগে, মানে কি বলবো ভাই তোমাকে কাছে। আর এই কারণে ট্রেডিংটারে মনে করে এখন সবাই একটা গ্যাম্বলিং এর মতো নিয়ে নিছে। সবাই মনে করতেছে এটা জুয়া ভাই, এটা জুয়া মনে করে এখন এই এই কিছু ট্রেডার গুলো গিয়া। নাইলে মনে করো ভাই এটা জুয়া কেমন হয় আমার একটু বুঝো। ট্রেডিংটা কিভাবে জুয়ায় কি ভাই কোনো অ্যানালাইজ করা লাগে? না জুয়ায় ভাই শেখা লাগে? না জুয়ায় ভাই ব্রেন খাটান লাগে? না হ্যাঁ ভাই ব্রেন খাটান লাগতেই পারে, যে কোন টিম জিতবে হারবে একটু ব্রেন খাটাইলা, ওটা তো ভাই সীমিত সময়ের জন্য ভাই। বাট ট্রেডিংটা ভাই শেখা লাগে, কত দিন বসে ট্রেডিংটা শেখা লাগে, প্রপার মানি ম্যানেজমেন্ট শেখা লাগে, কত কিছু শেখা লাগে, তারপর একজন প্রফিটেবল ট্রেডার হওয়া যায় ভাই। আর সবাই তো আর হইতে পারে না ভাই। মনে করো ট্রেডিংয়ের লাইনে তো মনে করো এইরকম যে সবাই তো আর প্রফিট করতে পারে না। 95% মানুষ এই জায়গায় লুজার, কারণ তারা এটা জুয়ার মতো করে নেয় বিদায় উড়ুক তুরুক ট্রেড করে, ভালো মতো শিখে না, তাই তাদের কাছে এটা জুয়া মনে হয়, বা মনে করো এইটা হচ্ছে গিয়া জুয়া হইয়া যায় তাদের কাছে। আর তুমি একটা জিনিস দেখো ভাই, যারা জুয়ারি বা জুয়া খোর যারা, তারা মনে করো জুয়ার টাকা রাখতে পারে ভাই। একটা জিনিস দেখো, জুয়ার টাকা কি রাখা যায়? জুয়ার টাকা কি থায় ভাই? তুমি টানা কি প্রত্যেক দিনই উইন করবা এরকম কোনো কথা আছে জুয়ায় ভাই? হ্যাঁ, একদিন জিতবা একদিন হারবা, একদিন জিতবা একদিন হারবা, 2 দিন জিতবা 3 দিন হারবা, এটাই তো ভাই জুয়া। বাট ট্রেডিংয়ে যারা ভাই শেখে, যারা কষ্ট করে, এই যে আমরা কষ্ট করছি ভাই, আমাদের তো মনে করো তেমন কোনো লস নাই। আমরা তো মনে করো মোটামুটি যা রাখছে আল্লাহ ভালো রাখছে। আমাদের থেকে কত বড় বড় ট্রেডার আছে, কত বড় বড় ট্রেডার আছে ভাই, তারা যাদের মাসিক ইনকাম কত ভাই, কতটা টাকা, কারণ তারা কষ্ট করছে, তারা প্রপার নলেজ গেইন করছে, তারা হচ্ছে গিয়া অনেক কষ্ট করছে, দিনরাত খাটছে, তারপর প্র্যাকটিস করছে প্রচুর পরিমাণে। এই যে রাসেল ভাই, তার অবস্থা কত খারাপ ছিল, এই যে ট্রাস্ট ইনকাম আইডিয়া, তারে আমার পার্সোনালি অনেক ভাল লাগে। তো এই রাসেল ভাই যে হচ্ছে গিয়ে একটা কাহিনী আছে, তোমরা একটু শুনো সবাই পারলে। আর মনে করো সে যে কতটা পরিমাণ কষ্ট করছে তার লাইফে, জাস্ট আমি শুনছি আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে, যে আল্লাহ তো তার থেকে আমার আরও ভালো রাখছে। আমি ট্রেডিং জানি শুরু থেকে, আমার পরিস্থিতি অতটা খারাপ ছিল না, বাট মোটামুটি খারাপ ছিল। তো মনে করো ট্রেডিংটারে আজকে মানুষ যে কোথায় নিয়ে গেছে ভাই, জুয়া বলতে 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 আসলে যে ট্রেডিংটা কোনোভাবেই জুয়ার মধ্যে পড়ে না, সেইটা কাউরে এখন বোঝান যায় না। শুধুমাত্র এই কিছু মনে করো আলতু ফালতু ট্রেডারের লেগে ভাই। আর কি বলবো, মনে করো এই অগোর জন্য, শুধু অগোর জন্য। তুমি মনে করো আগে আমি যে সময় প্রথম ট্রেডিং শুরু করছি, তো আমারে জিজ্ঞেস করতো আমার বিভিন্ন মনে কর মেসেঞ্জারে আইসা যে কি করস, আমি বলতাম যে আমি ট্রেডিং করি, হ্যাঁ, বা ইনভেস্টিং করি। তখন আমার বলতো ও আচ্ছা জুয়া খেলোস, এই সেই। তো ভাই অনেক কষ্ট করছি জীবনে, অনেক কথা শুনছি। তো ভাই কেউ হাল ছাড়বে না। একটা জিনিস কি ভাই, জুয়ায় কোনো অ্যানালাইজ লাগে না, জুয়ায় কোনো পরিশ্রম লাগে না, জুয়ায় কোনো ব্রেন খাটানো লাগে না, জুয়ায় কোনো কিছু শেখা লাগে না। তো যদি ভাই ট্রেডিং জুয়ায়, তাইলে মনে করো লেখাপড়াও জুয়া ভাই। তাইলে আমি মনে করি লেখাপড়াও জুয়া। কারণ তোমার শিখা লাগতেছে, লেখাপড়া তোমার মনে করো প্র্যাকটিস করা লাগতেছে, তুমি পড়তেছো, সেটারে প্র্যাকটিস করতেছো, তারপর পরীক্ষার খাতায় লিখতেছো, তাইলে ভাই লেখাপড়াও জুয়া। যদি ট্রেডিংটা জুয়া হয়, তাহলে ভাই লেখাপড়াও জুয়া কনসেপ্ট আলাদা, ট্রেডিংয়ের কনসেপ্ট আলাদা ভাই। ট্রেডিংটারে কেন জুয়া ভাইবা নেও তোমরা, আমি বুঝতে পারি না। ট্রেডিং মনে করো ট্রেডিংয়ের জায়গায়, ট্রেডিংয়ে অ্যানালাইজ করা লাগে, কষ্ট করা লাগে, নলেজ নেওয়া লাগে, শেখা লাগে, খাটা লাগে, সময় দেওয়া লাগে মার্কেটের পিছনে। আমরা তো মনে করো ওই ট্রেডার না, আমরা মনে করো মার্কেটে আধা ঘন্টা অ্যানালাইজ করে একটা ট্রেড নিই, যেটা সত্যি কথা ভাই। কারণ আমরা তো আর জুয়ারই না ভাই, জুয়া বানাইছে এইটা কিছু ট্রেডাররা, নাইলে ট্রেডিং ভাই কোনোভাবেই জুয়া হইতে পারে না। আর বাইনারিরে বেশি করে মানুষ মনে করো একটু জুয়ারিটা বেশি ধরে, যারা একটু মোটামুটি বাইনারি সম্পর্কে বোঝে। বাট ফরেক্সের অতটা করে না কেউ। বাট ভাই এই বাইনারিটা জুয়া হইতো না। আমার পার্সোনাল দিয়ে আমি যা আমার যতটুকু জ্ঞান আছে এতটুকু দিয়ে তোমাদের বুঝাইলাম যে কোনটা জুয়া আর কোনটা ট্রেডিং। তো ভাই কি বলবো, এই তো বাংলাদেশে কিছু মনে করো কুত্তা আছে, এই কুত্তাগুলানের লেগে মনে করো এই বাইনারি ট্রেডিংটা আজকে জুয়ায় পরিণত হয়েছে। মানে জুয়ায় তো পরিণত হয় না আর কি, মানুষের মুখে জুয়ায় পরিণত হয়েছে আর কি, মানুষের মুখে মুখে। এই হয়েছে কথা ভাই। আসলে এখন আমি জানি না আমি কতটুকু তোমাকে বুঝাইতে পারছি আর কতটুকু পারি নাই, বাট এইটুকু ভাই মাথায় রাখবা, বাইনারি ট্রেডিং কোনোভাবেই ভাই জুয়া হইতে পারে না। কারণ জুয়ায় ভাই কোনোভাবে অ্যানালাইজ করা লাগে না, জুয়ায় কোনোভাবে মনে করো তোমার শেখা লাগে না, জুয়ায় কোনোভাবে তোমার ভাই পরিশ্রম করা লাগে না, জুয়ায় তোমার মনে করো সারাদিন খাটা লাগে না। তুমি মনে করো জুয়া তুমি খালি লাগাইলা, বেট লাগাইলা, দেন
জিততে গেলা বা হাইরে গেলা, এই হচ্ছে কি এই। আর মনে করো জুয়ায় প্রত্যেকদিন ভাই প্রফিট থাকে না ভাই, বাট যারা ট্রেডিংটা প্রপারলি শেখে, কষ্ট করে ভাই, তাদের ভাই প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রফিট থাকে। তো মনে করো আমি কোনো ইসলামিক কোনো কিছুর দিক দিয়ে আমি কোনো কিছুই বুঝাই নাই। হ্যাঁ, আমি জাস্ট মনে করো ধার্মিক দিক দিয়ে বোঝানোর কোনো চেষ্টা করি না, আমি জাস্ট মনে করো সামাজিকভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে এটা কি আসলেই জুয়া নাকি মনে করো এইটা হচ্ছে গিয়া ইসের মধ্যে পড়ে। এটা মনে করো গ্যাম্বলিং হইতো না, যারা প্রপার মানি ম্যানেজমেন্ট করে না উরুক তুরুক, আমি নাম বলবো না, তোমরা সবাই জানো কে কী রকম করে। তো ভাই আসল যারা জুয়ারি, ট্রেডিংয়ে যদি তোমরা জুয়ারি ধরতে চাও, তোমাদের ইচ্ছা হয় ওগো ধরতে পারো ভাই। আমরা ওই রকম না কোনোভাবেই, আমরা মোটামুটি মানি ম্যানেজমেন্ট ফলো করি ইনশাল্লাহ। আর আমাকেও ওই রকম মনে করো ওই রকম লস মস ওই রকম আমরা দেখাইও না, কারণ আমরা ওই রকম ওদের মতো জুয়ারি না, বুঝছো ভাই। তো ট্রেডিংটা জুয়া না তোমাদের আমি বলতে পারি না, কতটুক বুঝাইতে পারছি জাস্ট এইটুকু মাথায় রাখবা ভাই, যে জুয়ায় ভাই অ্যানালাইজ করা লাগে না, জুয়ায় কষ্ট করা লাগে না। তাহলে এইটা জুয়া হইলে দুনিয়ার সব কাজকর্মই জুয়া ভাই। হলে আমার মতে সেইটাই হইবে, যে যদি ট্রেডিং জুয়া হয়ে যায় তাহলে দুনিয়ার সব কাজকর্মই জুয়া। তাহলে মনে করো কোনো কাজকর্মই মনে করো ইসের মধ্যে পড়বে না। তো মনে করো যেহেতু প্রত্যেকটা জিনিসে তুমি এই যে ধরো প্রোগ্রাম, হ্যাঁ প্রোগ্রামিং তোমার কি করা লাগবে, প্রোগ্রামার হইতে হলে তোমার তো ফার্স্টে শেখা লাগবে, শেখার পর কি করা লাগবে, তোমার প্রোগ্রাম মনে করো আমি তো ও সম্পর্কে আমার অত ধারণায় তারপর বলি, তোমার কি করা লাগবে, কোডিং লেখা লাগবে। দেন কি হইতে পারবে, তোমার একটা জব হবে বা তুমি স্যালারি পাবা, ইনকাম করবা একটা কোম্পানির। সেই রকম ভাই তুমি ট্রেডিংটা শিখতেছো, এটা তুমি নিজের মতো করে নিতেছো, এটা তুমি ব্যবসার মতো করে নিতেছো, তুমি শিক্ষা, তুমি ভালো মতো ট্রেড করতেছো, বুঝা ট্রেড করতেছো, অ্যানালাইজ করে ট্রেড করতেছো, তাইলে ভাই এটা কোনোভাবে জুয়া হইতে পারে না, তাহলে দুনিয়ার সব কিছুই জুয়া। আর যারা আসে মারে উরুক তুরুক করে ভাই, তারা কোনোভাবেই ট্রেডার হইতে পারে না ভাই, তারা জুয়া করে, বুঝছো, তারা জুয়ারি। হ্যাঁ, যারা অ্যানালাইজ ছাড়া আসে মারে একদম উইন প্রফিট, পিছনে বসে যে লসটা করে ওইটা তো তোমাদের ভাই আর দেখায় না। হ্যাঁ, লস মোটামুটি সবারই হয়, পিছনে বসে যে লসটা করে ওইটা তো তোমাকে দেখায় না, কারণ ওরা হচ্ছে গিয়া তোমাদের রেভিনিউ লিঙ্ক দিয়ে খোলায় অ্যাকাউন্ট খোলাই মনে করো, তারপর লস টস করে তোমাকে টাকা দিয়ে ফুড অন কি দেখায়। আমি নাম বলবো না, তোমরা জানো অনেক ট্রেডারই আছে, তোমরা জানো আমি কেন নাম বলবো না, কারণ হচ্ছে কি আমার ওই রকম পিছনে বইয়ে গিবত করার কোনো অভ্যাস নাই। জীবনে যদি ইনশাল্লাহ বড় হইতে পারি তাদের সামনে যাইয়া বলবো ইনশাল্লাহ, তোমাদের কাছে আমার ওয়াদা, জীবনে যদি বড় হইতে পারি ভাই, জীবনে বড় হইতে পারলে, কারণ ওদের মতো অত পরিমাণ অ্যামাউন্ট তো আমার নাই, আর অত পরিমাণ ভাইরালও আমি না। তো মনে করো ওরা হচ্ছে তোমাদের টাকা মনে করো লুইটটা খায়, সোজা কথা হচ্ছে তোমাদের ন্যায় লস করায়, রেভিনিউ লিঙ্ক দিয়ে খোলায়, তোমাদের পেড কোর্সে নিয়ে করায়, যা করা বা শিখা, যেটা তুই শিখ, যেটা শিখানোর মতো সেইটা শিখা। বাট ভাই বলবো না কিছু, অনেক গ্রুপ ঘুরে দেখছি, অনেক কিছু জায়গায় দেখছি, অনেক দেখছি ভাই, কিছু শেয়ার করার মতো নাই, পারলে আর একদিন শেয়ার করবো। আজকের যেটা কনসেপ্ট ছিল যে ট্রেডিং কি আসলেই জুয়া, এইটা বুঝাই দিলাম ভাই, আর কিছু বলতে চাই না ভাই। তোমরা এখন তোমাদের সম্পূর্ণ তোমাদের বিবেকের উপরে যে তোমরা ট্রেডিংয়ে জুয়া মনে করবা না মনে করো অন্যভাবে নিবা, বিজনেস হিসাবে নেবা, এটা একান্তই তোমাদের পার্সোনাল বিষয়। আমি পার্সোনালি মনে করি না যে ট্রেডিং কোনোভাবে জুয়া হইতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পরিবারকে ভালো রাখবা, আর ভালো মতো ভাই ট্রেডিং প্র্যাকটিস করবা। আর ভাই না শিক্ষা ট্রেডিং কোনোভাবেই করবা না, তাহলে ভাই তোমরা ওই জুয়ারির তালিকায় পড়ে যাবা। আগে প্রপারলি শিখবা, যে কোনো একটা মেন্টর ধরে শিখবা, নয় ইউটিউবের ফ্রি ভিডিও দেখে শিখবা ভাই, বাট শিখবা, তারপর ডেমোতে প্র্যাকটিস করবা ভালো মতো, তারপর মনে করো হচ্ছে গিয়া তুমি ট্রেডিং করো, কোনো সমস্যা নাই, তারপর তুমি ট্রেডিং করো, কোনো সমস্যা নাই ভাই। তারপর তুমি আস্তে আস্তে গ্রো করো, বেশি লোভ রাখবা না মনের মধ্যে ভাই, আস্তে আস্তে গ্রো করবা, তুমি দেখবা জীবনে তোমার সাকসেস আসতেছে ভাই। আর এইটুকু কথা আমি সবসময় বলি ভাই, যে ট্রেডিং না শিখা ভাই ট্রেডিং করো না। এখন মনে করো তোমরা বলতেই পারো এত কিছু বলার পর এখন একটা অ্যাডভাইস দেবে, আমাদের আছে পেইড কোর্স। তো ভাই এটা সত্যি, আমাদের পেইড কোর্স আছে মাত্র $10। তোমরা যদি কেউ শিখতে আগ্রহী হও তাইলে হচ্ছে কি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের টেলিগ্রামে মেসেজ দিতে পারো, আমি আছি, আরও আছে আমার হচ্ছে গিয়া সহকারী, তাদের সাথে কথা বলতে পারো। তারপর মনে করো তুমি প্রপারলি তোমার যতটুক নলেজ দেওয়া লাগে, কি কি তোমার করা লাগবে একটা প্রফিটেবল ট্রেডার হইতে হলে, আমরা সব ওই জায়গায় বুঝিয়ে দেবো ভাই। আর আমি ইনশাল্লাহ আমার জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি মানুষকে সঠিকটা শেখানোর জন্য ভাই, কারণ আল্লাহ তো আছে উপরে ভাই, সঠিকটা না শিখে আমি যদি তোমাদের টাকা মাইরে খাই ভাই, ওইটা তো আল্লাহর কাছে একদিন জবাব দিতে হইব। আর মনে করো তোমরা চিন্তা করতেছো যে ও কেমন ট্রেডার, ও $10 করে নিতেছে হ্যাঁ পেড কোর্সের জন্য। এখন একটা জিনিস
কি ভাই, এই যে বাঙালি মানুষ যেমন মনে করো একটা জিনিসের ঘুরাইতে পারে, আর একটা জিনিস কি একটা ফ্রিতে জিনিস পাইলে ভাই ওটা নিতে পারে না বাঙালি মানুষ। এর জন্য $10 নিতেছি। ফ্রিতে দিলে মনে করো কোনো তোয়াক্কা থাকবে না, কোনো কিছু থাকবে না, মনে করো কোনো কিছু শিখবে না প্রপারলি, ওইটা কোনো শিখার পিছনে মনে করো সময় নষ্ট করবে না। তারপর মনে করো যদি নাই শিখে তাইলে আমাদের লাভ কি? মনে করো $10 তো আমাদের কাছে ওরকম আহামরি কোনো বিষয় না, হ্যাঁ। বাট তুমি যদি নাই শেখো, তোয়াক্কাই না করো, তাহলে লাভ কি ভাই ওই জায়গায়? তো মনে করো আমরা $10 নিতেছি, যাতে মনে করো $10 নিলে মনে করো একটা আগ্রহ থাকে ট্রেডিংয়ের প্রতি, যে না আমি ওই জায়গায় $10 দিছি, আমার না শিখলে তো হচ্ছে গিয়া ওই $10ই আমার লস না শিখলে। এর জন্য মনে করো আমরা $10 নিই, নয়তো আমরা মনে করো আমাদের $10 নেওয়ার কোনো মানেই ওঠে না। আর নাইলে আমরা $10 কোনোভাবেই নিতাম না মনে করো তোমাদের কাছ থেকে। তো ওই একটাই কারণ, যাতে তোমরা প্রপারলি শেখো, কোনো না করো, তার জন্য শুধু ওই $10 নেওয়া। নাইলে ভাই ওই $10 নেওয়ার আমাদের কোনো ইচ্ছাই ছিল না, আর আমরা নিতামও না। এখন ভাই আমাদের কাছ থেকেই যে শেখা লাগবে এরকম কোনো কথা নাই, তুমি অন্য জায়গা দিয়ে শেখো, তুমি শিক্ষা। আমরা শুধু চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো মতো ট্রেডিং শিক্ষা তারপর যেন ট্রেডিং করে। আর ভাই তোমার যে ট্রেডিংই করা লাগবে এরকম কোনো কথা নাই। তোমার যে জিনিসটা ভালো লাগে ভাই, তোমার যে জিনিসটা করতে ভালো লাগে সেই জিনিসটা তুমি করবা, অবশ্যই সেই জিনিসটা বাদে অন্য কিছু করবা না। কারণ তুমি মনে করো একটা জিনিস তোমারে আমি বলি বুঝাইয়া, যে মনে করো তুমি ক্রিকেট খেলতে ভালো পারো বা তুমি ভালোবাসো, তুমি ভাই ক্রিকেটটাই খেলবা, তুমি মনে করো করবা না হচ্ছে গিয়া তুমি অন্যান্য দিকে যাবা না। যে জিনিসটা করবা একটাই করবা, যেটা ভাল লাগে ওইটাই করবা, আর যে কোনো একটা করবা ভাই। বেশি খাইতে গেলে ভাই গলায় বাজে, একটা কথা আছে না, সেই রকম করবা ভাই। যা করবা একটা জিনিস করবা। তো আর কিছু বলবো না ভাই, অনেক জ্ঞান দিয়ে ফেলছি, আমি জ্ঞান দেওয়ার মতো আহামরি কিছু হই নাই। তো আজকের কনসেপ্ট ছিল শুধু যে ট্রেডিং কি জুয়া না ওইটুকু। তো আজকে যতটুক বলছি অতটুকু একটু আমলে নেওয়ার চেষ্টা করবা ভাই। যে এই ছোট ভাই হিসেবে বলছি, তোমাদের ছোট ভাই হিসেবে, আমি কোনো বড় মানুষ হয়ে যাইনি। আর শেষ পর্যন্ত ভাই আমি একটা কথাই বলবো, যে ভাই ট্রেডিং না শিক্ষা ভাই ট্রেডিং করবা না, ভিআইপি সিগন্যালের পিছনে ঘুরবা না। কারণ মনে করো ওই তোমাদের সিগন্যাল দিয়ে লস করাবে, আর তুমি সারা জীবন যতই ভালো একজন ট্রেডার হোক, হ্যাঁ, তোমার সঠিক সিগন্যালই দিবে, কিন্তু সারা জীবন তো সিগন্যাল দিয়ে ভাই কিছু করতে পারবা না। তুমি শিখলে তুমি নিজের যোগ্যতায় ট্রেড করতে পারবা, বাট সিগন্যাল তোমার কত বছর দিবে তারা ভাই? এখন ভাই শিখো, শিক্ষা মরার আগ পর্যন্ত ট্রেড করে যেতে পারবা। তো আর কিছু বলবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আর বেশি বেশি ট্রেডিং প্র্যাকটিস করবা, আর শিক্ষা ট্রেডিং করবা। আল্লাহ হাফেজ।